এই বালক সাহাবী ইন্তেকাল করার আগে প্রচন্ড জ্বরে ভুগতেছিলেন। আমার ভাইরা শরীরের মধ্যে তাপদাও বেড়ে গেছে, প্রচন্ড মাপের জ্বর চলে আসছে। আরে বন্ধু, চোখ লাল হইয়া যায়। এই ছেলেটা মা বাবার হাত ধরে বলে, মা গো বাবা, নবীর দোয়া কবুল হয়ে গেছে, মনে হয় আমি আর বাঁচব না, আমাকে আল্লাহ তাআলা ডাকতেছে। তবে গো মা বাবা, তোমরা সবাই জানো, আমিও জানি, দেশের মানুষও জানে, আমি মারা গেলে নবীজিরে খবর দিলে নবী আসবে, আমার জানাজা পড়াবে। মা গো বাবা গো, চিন্তা করে দেখেছি নবী আসবে, এটা আমিও চাই, কিন্তু মা আমার বাবা, আমি চিন্তা করে হিসাব করে দেখছি, আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব কিলোমিটার, মাইল হলো 3 মাইল, মাইল হলো 3 মাইল। এই 3 মাইল রাস্তার মধ্যে আবু জাহেলের বাড়ি আছে। ওগো মা বাবা, আমি যদি রাত্রি বেলায় মারা যাই আর রাতের আঁধারে যদি নবীজি আমার মরার খবর পাইয়া আমারে মাটি দিতে আসতে চায়, প্রতিমধ্যে যদি আবু জাহেল আমার নবীরে আক্রমণ করে, আমার নবীর যদি মারে, আমি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব গো আব্বু আম্মু? তাই আমার মনে চিন্তা এসে গেছে, মা গো, আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও বাবা, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নাই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দিন একজন সাহাবী নবীর কাছে যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, আপনি খবর পাইছেন নি অমুক সাহাবী ইন্তেকাল করছে, যে পাগল আপনার হুকুমে বাবার কল্লা কাটতে গেছিল, ওই পাগলটা মারা গেছে। নবীজি বলে, চলো যাই, আমি তার লাশটা ধোয়াবো, আমি তার লাশটা গোসল করায় দিব, আমি তার জানাজার নামাজ পড়াবো। এই সাহাবী বলে, নবীজি লাগবে না, প্রয়োজন হবে না, অনেক আগে তার বাবা মা গত রাত্রে কান ছেড়ে ফেলছে। এবার নবীজি বলে, কেন? এবার আল্লাহর নবী মর্মাহত হইয়া আমার বন্ধুগণ মুখটা মলিন করে চলে গেলেন সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা বান্দি, কইলাম কি করলা কি? দুই বাবা মা, স্বামী আর স্ত্রী হাত জোড় করে বলেন, নবী গো, মাফ কইরা দিয়েন গো নবীজি, আমাদের ছেলে ছোট্ট বয়সে আপনার এত ভালোবাসি, আমাদের জানা ছিল না। ওগো নবীজি, মৃত্যুর পূর্ব আপনার প্রেম নিয়ে মারা গেছে, সে বলেছে রাত্রি বেলায় মারা গেলে যেন আপনারে খবর না দেই। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যদি আপনার উপর আক্রমণ করে, তাইলে সে হাসর ময়দানে কি জবাব দিবে? ওগো নবীজি, এই কারণে ওয়াদা নিয়েছে, দিনের বেলায় মারা গেলে যেন আপনারে খবর দেই, রাত্রি বেলায় মারা গেলে যেন আপনারে না জানাই। আরে বন্ধু, সাহাবী মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি বড় ক্ষুধার্ত, কদিন যাবৎ বাড়িতে কোনো খাদ্য নাই। ওগো মা, আব্বাও দেখি বাসায় নাই, আব্বা কবে আসবে যদি আপনি একটু বলতেন গো মা। মা জন্ম ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, আমার দিল বলে তোর আব্বার আসার তারিখ তো আজকেই ছিল, মনে হয় কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তোমার বাবা চলে আসবে, তোমার বাবা চলে আসবে ইনশাআল্লাহ। আরে বন্ধু, মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, তোমার জন্য বড় একটা খুশির খবর হলো, তোমার বাবা যখন আসবে, তোমার বাবা তোমাকে নিয়ে নবীর দরবারে যাবে, আর নবীজি তোমাদের উদ্দেশ্যে নসিহত করবে, আর তুমি ক্ষুধার্ত পেট নিয়ে যদি তোমার বাবার সাথে নবীর দরবারে যাও,
কসম করে বলতে পারি নবীর চেহারার সৌন্দর্যের বরকতে তোমার খিদা ভুলে যাইবা। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। এবার মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে নবীর চেহারার দিকে তাকাইলে নবীর চেহারা নূরের বরকতে তুমি তোমার পেটের খাদ্যের কথা ভুলে যাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, মাগো তাইলে আমার বাবা আসবে কখন? আল্লাহর কি কাম? বলতে বলতে বাবাই দরজার সামনে এসে গেছে। বাবাই গেটের বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওগো বাড়ির ঘরের বাসিন্দারা, তোমাদের প্রতি রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এবার বাড়ির ভিতরের ছেলে আর তার বিবি সালামের জবাব দিলেন, অবাজান স্ত্রী স্বামীর হাত থেকে ব্যাগ পুচকাটা আছে নামাইলেন। এবার সাহাবী সন্তানকে ডাক দিয়ে বললেন, বেটা জলদি জলদি চলো, নবীজির দরবারে যেতে হবে। এবার যখন রওনা দিবে বাপ বেটা মিলে, খুব খেয়াল করে শুনবেন বন্ধু আমার ভাইরা, হঠাৎ করে গৃহিণী সাহাবীর স্ত্রী ভিতরে যাইয়া আমার বন্ধুগণ আমার বাবাজিরা ছোট্ট একটা খঞ্জর নিয়ে আসলে। এই খঞ্জরটা ধারালো একটা তরবারি। এই তরবারিটা নিয়ে ডাক দিয়ে কয়, বেটা রে নবীজির দরবারে যাইতেছ, এই নাও আমার পক্ষ থেকে তরবারিটা নিয়ে যাও। নবী যখন চাইবে তখন তুমি দিবা। সাহাবী ডাক দিয়ে বললেন, মাগো কোন যুদ্ধের তো তারিখ ঘোষণা হয় নাই, তরবারির কি প্রয়োজন? বাবাজি এইবার ডাক দিয়ে বলতেছেন, বেটারে যুদ্ধের জন্য তরবারি দিচ্ছি না, তাইলে মা তুমি কেন দিচ্ছ বলো না? ডেকে ডেকে বলে, বাবা রে গত রাত্রে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমার তোমার নবী এতিম নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছে। তোমার আমার আপন যিনি ঘুমায় আছেন, বলেন তোমার আমার আপন যিনি। হ্যাঁ কষ্ট হইতেছে। কে বলে, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার নবী তোমাকে এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিচ্ছে। এই কথাটা শোনার পরে সাহাবী তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ খপ করে তরবারিটা ধরলেন, ধরে চলে গেলেন নবীর পানে। নবীর পানে যখন চলে গেলেন, অবাজান নবীকে দেখে সাহাবী কান্দে। এই বালক সাহাবী কাঁদতেছে। বাবা ডাক দিয়ে কয়, বেটা তুমি কান্দো কেন? ডেকে ডেকে বলে, আব্বু আল্লাহর কসম করে বলি মার কথা সত্য হয়ে গেছে। নবীদের চেহারা দেখা মাত্রই, নবীদের নূরানি চেহারার বরকতে আমার পেটের খিদা নাই, পেটের খিদা নাই। তাইলে বেটা তুমি কান্দো কেন? ডেকে ডেকে বলতেছেন, আব্বু গো আমি কান্দি, আহারে এত সুন্দর নূরানি চেহারার মানুষ, যেই মানুষটার চেহারা এত সুন্দর, যেই মানুষটার চেহারায় মশামাছি পর্যন্ত পড়া হারা,
এই সুন্দর চেহারার মানুষটাকে কেমনে গো বাবা? তাই ছেলেরা পাথর মারছিল। এরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই? আমি এই জন্য কান্দি। বাবা ডাক দিয়ে কয়, বেটারে তোমার কথার দ্বারা বোঝা যায় তুমি ছোট্ট বয়সে নবীজিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছ। ছেলেটা ডাক দিয়ে কয়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি ওগো বাবা, আমি তুমি বাবার চাইতে, ঘরে আমার মা আছে মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও আমার এই নবীরে আমি বেশি ভালোবেসে ফেলেছি। বাজান এই কথাটা যখন নবীর কানে পৌঁছে গেল, আল্লাহ যখন জিবরাইল মাধ্যমে পৌঁছায় দিলেন, আল্লাহ নবী দূর থেকে ডাক দিয়ে বলতেছেন, এদিক আসো বাবা। আমার ভাইরা সাহাবী নবীদের কাছে চলে গেল। নবী বললেন, তুমি একটু আগে কি বলেছ? ডেকে বলে, আমি বলেছি আমার বাবার চাইতে মায়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, তাই যদি হয় তোমার মাঝে তোমারে তরবারিটা দিছে বের করো। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবী বলতেছেন, বালক সাহাবী বলতেছেন, নবী গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, মা আমারে তরবারি দিছে আপনি জেনে গেছেন। আমার মার স্বপ্ন তো তাইলে ঠিকই আছে। এই নেন গো নবীজি, আমার তরবারি আপনাকে দিয়ে দিলাম। অবাজান এইবার তরবারিটা নিয়া আমার ভাইরা, আমার কি কোনো দৌড়াদৌড়ি আছে? এন কোনো কেউ আইছে? এডি এরম করে কে? এডি কি আপাতত বন্ধ করেন? এডি তো রাস্তা হইলে একবার যায় আবার একবার আয় করে। ঘুরে দিয়ে গেলে তো হয়। আর একজন যাইতেছে দুইবার তিনবার, মানে বুঝাইতেছে যে আমরা এই মাহফিলের উদ্যোক্তা। কথা কয় না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার ডেকে ডেকে বলতেছেন, যদি তাই হয় তরবারিটা দাও, তোমার মায়না দিছে। এবার তরবারিটা আল্লাহর নবী নিলেন, নিয়ে বাক্স মুক্ত করলেন। বাক্স মুক্ত করে নবীজি হাতে দিয়ে বললেন, তোমার বাবা কই? বলে, ওই যে আমার বাবা। ডাক দিয়ে বলে, বালক রে, তুমি বলেছ তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, এই নাও তরবারি দিয়ে দিলাম। ওই যে তোমার বাবার কল্লাটা কাইটা আইনা আমার হাতে দাও। বাজান রে, বাবাও কিন্তু এই কথা শুনে ফেলেছেন। এবার বাবা জায়গায় দাঁড়ায় আছে। বালক সাহাবী মোটেও কালক্ষেপণ করলেন না। কালক্ষেপণ না করে তরবারিটা নিয়ে নবীকে যেহেতু বাবার চাইতে বেশি ভালোবাসে, এই জন্য নবীর অর্ডার ফলো করে বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছে। সব সাহাবীরা ডাক দিয়ে বলে, কেমন পাগল রে, নবীর বাপের চাইতে নবীরে বেশি মহব্বত করে, বাবার কল্লা কাটার জন্য ছেলেটা দৌড় মারলো। আর বাবাও দেখেন কেমন আশিক রাসূল। বাবা ওই জায়গায় দাঁড়াইয়া একটু এদিক সেদিক হচ্ছে না, একটু জায়গা 1 ইঞ্চি জায়গাও স্থানান্তর হচ্ছে না, বরঞ্চ চোখের পানি ছেড়ে মাটির দিকে তাকাইয়া কান্দার ডাক দিয়ে বলে, মাটি রে, তুই আল্লাহর কাছে তোরে নিয়ে শুকরিয়া আদায় করি, তুই আল্লাহরে জানায় দি আমি বড় ভাগ্যবান যে আমার সংসারে এইরকম একটা আশিক রাসূলের জন্ম হইয়া গেছে। এর কদমতলী মধ্যপাড়া 7 নং ওয়ার্ডের যুব সমাজ এলাকার ভাইরা,
কোনদিন ওয়াজ নিয়া ফাঁকিবাদী করি না, দিল দিয়া অন্তর দিয়া মেহনত করে বয়ান করি, যার কারণে বাজান আল্লাহ এখনো ভালো রাখছেন। আর আপনারাও চাতক চাতকিনীর ন্যায় বসে আছে, মধুমক্ষিকার মতন, মৌমাছির মতন মধু আহরণ করার জন্য পাগলের চেহারার দিকে তাকায় তাকায় কথা শুনতেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাই বলি দিলটা নরম করে দেন। দেখুন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবে। এবার সাহাবী যখন তরবারিটা নিয়া কালক্ষেপণ না কইরা বাবার কল্লা কাটার জন্য যখন দৌড় মারছি, বাজানো বাবার কাছে যাইয়া কল্লা বরাবর তরবারিটা উঁচু করছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন কোপ মারবে, নবীজি ডাক দিয়ে বলে, থামো গো সাহাবী, প্রমাণ হইয়া গেছে বাবার চাইতে আমারে তুমি বেশি ভালোবাসো। আসো তোমার জায়গা আমার বুকে। এবার নবীজি যখন দুই হাত বাড়াইলেন তাকে বুকে নেওয়ার জন্য, বাজান রে বাবাই সন্তানটারে ধাক্কা দিয়ে কয়, কপাল লাইগা গেছে দেখি, নবীজির সিনার সাথে তোর সিনা লেগে যাবি, তুই জান্নাতি হইয়া যাবি। আল্লাহু আকবার। বাজান রে যখন নবীজি দুই হাত বাড়াইলে, এই বালক সাহাবী বাবা সহকারে আসতেছে। এবার নবীজির সিনার সাথে সিনা যখন লাগাইলেন, অবন্ধ সিনার সাথে সিনা লাগানোর পর নবী সিনার সাথে যখন ওই সাহাবী সিনা লাগাইলে, নবীজি এবার পিঠে হাত বুলাই দিয়া বলে, তোমার বাবারে কইয়া দিও, তোমার মরণ হইলে যেন আমারে না জানাইয়া কবর না দে। এই বালক সাহাবী বলে, নবীজি কি বলতেছেন? আমি মারা গেলে আমার বাবা যেন আমার আপনার না জানে কবর দেয়, বুঝলাম না। বলে, হ্যাঁ আমি বলে দিলাম, তুমি মারা গেলে তোমার মা বাপ যেন আমারে না জানে কবর না দেয়। কারণ আমি নবীজি নিয়ত করে ফেলেছি, তুমি মারা গেলে তোমার লাশ আমি নবী নিজের হাত দিয়া ধোয়া দিব, আমি তোমার লাশটা গোসল করাইয়া দিব, আমি রহমাতুল লিল আলামিন নিজে তোমার গায়ে কাফনের কাপড় পেঁচাই দিব, আমি নবী নিজে তোমার জানাজার নামাজ পড়াবো, আমি নবী নিজে কোলে করে নিয়ে তোমার লাশটা কবরে নামাবো, এমনকি আমি নবী নিজেই আমার হাত দ্বারা তোমার কবরে মাটি পুরা করে দেব। এবার পুত্রের পিতা সাহাবী কান্দা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার এই বাচ্চাটার বেশি দিন বাঁচবে না। ছেলেটা বাবার চোখের পানি মুছায় দিয়ে কয়, আব্বা তুমি কান্দো কেন? তুমি কি চাও না আমি সন্তান হইয়া মা বাবার আগে নবীর মোহাব্বত নিয়ে জান্নাতে যাই? এবার বাজান যখন এই কথা বলল, বাবা চুপ হইয়া গেছে। বাবা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মারা গেলে আপনারে না জানাইয়া কবরে, আপনারে না জানে কবর দিব না। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এই বালক সাহাবী ইন্তেকাল করার আগে প্রচন্ড জ্বরে ভুগতেছিলেন। আমার ভাইরা শরীরের মধ্যে তাপদাও বেড়ে গেছে, প্রচন্ড মাপের জ্বর চলে আসছে। আরে বন্ধু, চোখ লাল হইয়া যায়। এই ছেলেটা মা বাবার হাত ধরে বলে, মা গো বাবা, নবীর দোয়া কবুল হয়ে গেছে, মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে আল্লাহ তাআলা ডাকতেছে। তবে গো মা বাবা, তোমরা সবাই জানো, আমিও জানি, দেশের মানুষও জানে, আমি মারা গেলে নবীজিরে খবর দিলে নবী আসবে, আমার জানাজা পড়াবে। মা গো বাবা গো, চিন্তা করে দেখেছি
নবী আসবে এটা আমিও চাই, কিন্তু মা আমার বাবা, আমি চিন্তা করে হিসাব করে দেখছি আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব কিলোমিটার, মাইল হলো 3 মাইল, মাইল হলো 3 মাইল। এই 3 মাইল রাস্তার মধ্যে আবু জাহেলের বাড়ি আছে। ওগো মা বাবা, আমি যদি রাত্রিবেলায় মারা যাই আর রাতের আঁধারে যদি নবীজি আমার মরার খবর পাইয়া আমারে মাটি দিতে আসতে চায়, প্রতিমধ্যে যদি আবু জাহেল আমার নবীরে আক্রমণ করে, আমার নবীর যদি মারে, আমি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব গো আব্বু আম্মু? তাই আমার মনে চিন্তা এসে গেছে, মা গো, আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও বাবা, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নাই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মা বাবা ডাকতে বলেন ওয়াদা করলাম। ও বাবা, তুই কি বুঝা এত ছোট বয়সে নবীরে ভালোবাসা ফেলাইছ, এমন প্রেমিক হয়ে গেছো তো বাবা, মৃত্যুর আগেও তুই নবীর প্রেম নিয়ে যাইতেছিস, বুঝলাম না। সাহাবী কান্দার কয় মা গো, আল্লাহ তো নিজেই বলেছেন ও দুখলো ফিসসিলমি কাফা, আল্লাহু আকবার। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। আমি নবীকে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসি। এবার সাহাবী ইন্তেকাল করলেন রাত্রিবেলা, সন্ধ্যার পরে ইন্তেকাল করলেন। বাজানদের সূর্য ডোবার পরে রাত্রির আঁধার যখন হয়ে যায়, মা বাপ ওয়াদা অনুযায়ী নবীরে খবর না দিয়া এলাকার মানুষ নিয়ে আমার বন্ধুগণ মাটি দিয়ে ফেলে কবর দাফন কাফন সম্পন্ন হয়ে যায়। আমার বন্ধুগণ পরের দিন একজন সাহাবী নবীর কাছে যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, আপনি খবর পাইছেন নি অমুক সাহাবী ইন্তেকাল করছে, যে পাগল আপনার হুকুমে বাবার কল্লা কাটতে গেছিল, ওই পাগলটা মারা গেছে। নবীজি বলে চলো যাই, আমি তার লাশটা ধোয়াবো, আমি তার লাশটা গোসল করায় দিব, আমি তার জানাজার নামাজ পড়াবো। এই সাহাবী বলে নবীজি লাগবে না, প্রয়োজন হবে না, অনেক আগে তার বাবা মা গত রাত্রে কান ছেড়ে ফেলছে। এবার নবীজি বলে কেন? এবার আল্লাহর নবী মর্মাহত হইয়া আমার বন্ধুগণ মুখটা মলিন করে চলে গেলেন সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা বান্দি, কইলাম কি করলা কি? দুই বাবা মা স্বামী আর স্ত্রী হাত জোড় করে বলেন, নবী গো, মাফ কইরা দিয়েন গো নবীজি, আমাদের ছেলে ছোট্ট বয়সে আপনার এত ভালোবাসি আমাদের জানা ছিল না। ওগো নবীজি, মৃত্যুর পূর্ব আপনার প্রেম নিয়ে মারা গেছে, সে বলেছে রাত্রিবেলায় মারা গেলে যেন আপনারে খবর না দেই। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যদি আপনার উপর আক্রমণ করে তাইলে সে হাসর ময়দানে কি জবাব দিবে? ওগো নবীজি, এই কারণে ওয়াদা নিয়েছে, দিনের বেলায় মারা গেলে যেন আপনারে খবর দেই, রাত্রি বেলায় মারা গেলে যেন আপনারে না জানাই। নবীজি এইরকম ভালোবাসে আমার ছেলে। আমার নবী বললেন, সাহাবী কই কই আমার ওই পাগলটার কবর কোথায়? মা বাপ ডাকতে বলে এই দিকে। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে বাজানদের কবর পানে চলে গেলেন। কবরের কাছে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে সরায় দিয়া কবরের উপরে ডান হাতটা রাইখা ওই তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বরাবর তার বুক যেই জায়গায়, এই বুকের উপর কবরের জায়গায় ডান হাত রাখলেন। ডান হাত থেকে বাম হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, এই ছেলেটা মৃত্যু পর্যন্ত বলেছে আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওগো আল্লাহ, আমি নবীও বলে দিলাম আমিও তারে ভালোবাসি, অতএব তুমি দিয়া দাও আল্লাহ একখানা হাসি।
আল্লাহ গো, তুমি না আসা পর্যন্ত আমি কবর থেকে হাত সরাবো না। এটা বানোয়াট কোনো কিস্সা কাহিনী না, বুখারী শরীফের ঘটনা। বাজানো, আল্লাহর নবী হাতটা কবর উপর রাখলেন। ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটাই 12-13 বছর বয়সে ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অর্থ বুঝতে যাইয়া আপনাকে তার জীবনের চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবেসেছে। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করেছি। আল্লাহ পাক হাসি দিয়া দিছে। আল্লাহ বলছেন, নবী বলছেন, সেই বলেছে তারা নাকি উভয়কে ভালোবাসে। আমি আল্লাহর হাসি চাই। যাও, আমি দিয়ে দিলাম হাসি। এই বালককে বানাই দিলাম জান্নাতবাসী। অবাজান পায়া হাত রেখে বলবো, আর কদিন পরে সিয়াম সাধনার মাস আসতেছে। যুবক ভাইরা আমার, কদমতলী মধ্যপাড়ার ভাইরা আসেন না, 7 নং ওয়ার্ডের যুবক ভাইরা, এখন থেকে নিয়ত করি আর আমরা ডাইনে বামে যাব না, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করব। আল্লাহ দেওয়া 2টি চোখ দিয়া, এক চোখ দিয়া পৃথিবীর সব মানুষের গুণ দেখব, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখব। তাইলে দেখবেন ভালো হইতে পারবে, তাকওয়ার গুণ অর্জন হইয়া যাবে, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে পারবেন। আপনার আকল বলে দিবে আমি মানুষ হিসাবে এই পোশাক পরিধান করব, আর পশু হিসাবে পশুরা উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাকে আপনাকে এই সামান্য সময় মুখতাসার আলোচনা, আমার পরে কে আসবে? ওই কারি সাহেব পিছনে আছে, মাশাআল্লাহ। আমার ভাইরা তেলাওয়াত করবে, তেলাওয়াতের পরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হয়তোবা অন্যান্য ওলামায়ে কেরাম আপনাদেরকে মুখতাসার নসিহত শোনাবে, এরপরে মোনাজাত করবে। আপনারা মোনাজাত শুনে, মোনাজাত করে, তেলাওয়াত শুনে একসাথে যাবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।